হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সফট মার্বেল কেকের রেসিপি। একদম নরম ও তুলতুলে মার্বেল কেক। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। আর আপনাদের যদি আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমে একটি বাটিতে নর্মাল টেম্পারেচারে রাখা 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভাঙা হয়ে গেলেই বিটার মেশিনের সাহায্যে আমরা ডিমগুলোকে বিট করে নেব। ডিমটা বিট করা হয়ে গেছে। এবার আমরা 1/3 কাপ চিনি নিয়ে নিলাম, সেটা আমরা ডিমের সাথে মিক্স করে দিচ্ছি। চিনিটাকে ডিমের সাথে আবার বিট করে নিচ্ছি। এবার ছোট কাপের 1 কাপ সয়াবিন তেল দিয়ে বিটারে বিট করে নেব। এবার সামান্য একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেব। আপনাদের যে ব্র্যান্ডেরটা পছন্দ সেটা ইউজ করবেন। এবার মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে আমরা চালনে চেলে নেব। কেক বানানোর সময় এভাবেই ময়দাটা সবসময় চেলে নিতে হয়। আর এর মাঝেই আমার সবগুলো ময়দা চালা হয়ে গিয়েছে। বিট করে রাখা ডিম আর চিনির সাথে ময়দাটাও এখন আমরা ভালো করে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নেব। কেকের ব্যাটারটা রেডি করার সময় লক্ষ্য রাখতে হবে একদম আলতো হাতে ময়দাটা মিক্স করতে হবে। এর কারণেই কেকটা একদম সফট আর ফ্লাফি হবে। এবার আমরা সামান্য গরুর দুধ অ্যাড করে দেব। তারপর ভালো করে আবার মিক্স করে দেব ব্যাটারটা। ছোট থেকে বড় প্রত্যেক সদস্যরই কেকটা কিন্তু খুবই পছন্দের। বিকাল সন্ধ্যার স্ন্যাক্সের জন্য তো একদমই পারফেক্ট। আর এর মাঝে আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি করা হয়ে গিয়েছে। এবার আমরা চকলেট কালারের ডিজাইন করব বলে একটা পাত্রে সামান্য করে ব্যাটার উঠিয়ে নিলাম। এবার ব্যাটারের মধ্যে 1 চামচ কোকো পাউডার মিক্স করে সামান্য গরুর দুধ অ্যাড করে দিলাম। এবার ব্যাটারের সাথে দুধ আর কোকো পাউডার ভালো করে মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডারই ইউজ করতে পারেন। চকলেটের ব্যাটারটাও সম্পূর্ণ ভালো করে রেডি করা হয়ে গিয়েছে। এবার আমরা কাপকেক তৈরির জন্য ছোট মোল্ডগুলো নিয়ে নিলাম। এবার আমরা মোল্ডগুলোর ওপর সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন। এই অয়েলটা ব্রাশ করার কারণেই কেকটা একদম স্মুথলি উঠে আসবে। সবগুলো মোল্ডেই অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমরা বাটার পেপার সবগুলোতে দিয়ে দিচ্ছি। এবার রেডি করে রাখা ব্যাটারটা আমরা কাপকেকের মোল্ডে দিয়ে দিচ্ছি। সবগুলো মোল্ডেই একই সমান করে আমরা দিয়ে দেব। আপনারা চকলেট কাপকেক বানাতে চাইলে শুধু ব্যাটারটার মধ্যে কোকো পাউডার অ্যাড করে দিলেই হবে। যার যে ফ্লেভারের পছন্দ সে সেই ফ্লেভারেরই বানাতে পারবেন কাপকেক। এবার চলে যাব মার্বেল কেকের ডিজাইন করতে। রেডি করে রাখা চকলেট ব্যাটারটা আমরা একটা পলির মধ্যে নিয়ে নিয়েছি। ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা ডেকোরেট করে নিলাম। খুব সহজে একটা ইউনিক ডিজাইন আপনাদেরকে এক্ষুনি করে দেখাবো। এর মাঝেই আমি চুলের ফ্রাই প্যানটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে আমি কেকগুলো চুলে বসিয়ে দেব। এবার একটা টুথপিকের সাহায্যে আমরা মার্বেল কেকের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। খুব সহজেই একটা ইউনিক ডিজাইন তৈরি করে ফেললাম, দেখলেন তো? আপনারা আপনাদের পরিবারের ছোট সদস্যদের জন্য এরকম মজাদার কাপকেক রেডি করে ফেলতে পারবেন ইউনিক একটা ডিজাইনের মাধ্যমে। এর মাঝে আমার সবগুলো কাপকেকের ডিজাইন রেডি করা শেষ। প্রিহিট করতে রাখা ফ্রাই প্যানের ঢাকনা খুলে আমি একটা একটা করে কাপকেক বসিয়ে দিচ্ছি। আর পাশের চুলে একটা মিনি কেক রেডি করতে দিয়েছি সেম ডিজাইনের। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখি মার্বেল কাপকেকগুলো একদম ফুলে উঠেছে। এবার আমি একটা টুথপিকের সাহায্যে ফুটিয়ে দেখছি। একদম উঠে এসেছে, আমাদের কেকটা সম্পূর্ণ রেডি। 5 মিনিট ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড থেকে একটা নাইফের সাহায্যে চারপাশে কেটে কেকটা উঠিয়ে নিচ্ছি। দেখলেন খুব সহজেই উঠে আসলো আমাদের মার্বেল কাপকেক। এবার আপনাদেরকে দেখাবো কি সুন্দর সফট আর ফ্লাফি হয়েছে আমাদের কাপকেকটা। কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ। আর এই যে আমাদের আরেকটা মিনি কেক। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে মার্বেল মিনি কেক ও কাপকেকটা রেডি হয়ে গিয়েছে। আপনাদের যদি আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।